আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুল ফিকহুন নিকাহ পর্ব নম্বর 2। আজকের বিষয়বস্তু হচ্ছে বিবাহের হিকমত এবং হুকুম। হিকমত বলতে রহস্য, তত্ত্ব বা উপকারীরা, ফায়দা, বিয়েতে কি ভালো উদ্দেশ্য রয়েছে যেগুলো একজন মুমিনকে বিয়ের পূর্ব থেকে রাখা উচিত, কি কি লাভ রয়েছে তাদের, কি কি সৎ উদ্দেশ্য রয়েছে। আর বিয়ের হুকুম মানে বিধান, সেটি ফরজ না সুন্নাত না জায়েজ না কি কোন স্তরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা জানার এবং মেনে চলার তৌফিক দান করেন। লেখক বলছেন হিকমাত ও মাশরুইয়াতি জাওয়াজ, বিবাহকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে যে প্রণয়ন করেছেন বা তার বিধিবিধান দিয়েছেন, তার হিকমত বা তত্ত্ব কি। এক নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে বিবাহের মাধ্যমে এমন একটি ভালো পরিবেশ তৈরি হয় যার যার মাধ্যমে একটি পরিবার গঠন হয়, পরিবারের সুসম্পর্ক হয় এবং নর নারী নিজেকে পাপ মুক্ত রাখতে পারে, হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারে। এর সাথে এতে রয়েছে মানসিক শারীরিক শান্তি। এই জন্য এর মাধ্যমে সম্প্রীতি, ভালোবাসা এবং দাম্পত্য জীবনে আহ খুশি আনন্দ ফুটে ওঠে। মানুষের জীবনে যখন খুশি আনন্দ থাকে, সম্প্রীতি ভালোবাসা থাকে, একে অপরকে ভালোবাসে, কোনো তিক্ততা থাকে না, তখনই মানুষ শান্তি পায়। এই উদ্দেশ্যগুলি রয়েছে। বিবাহ সন্তান সন্ততি গ্রহণের ক্ষেত্রে 2 নম্বর বলছি, ছেলে মেয়ে নেওয়ার ক্ষেত্রে বা প্রজন্ম বাড়ানোর ক্ষেত্রে বিবাহ হচ্ছে সবচেয়ে উত্তম পথ, উত্তম এবং উৎকৃষ্ট পবিত্র পথ। বিবাহ বহির্ভূত প্রজন্ম বাড়ানো, এতে বহুমুখী অশান্তি রয়েছে এবং তাতে কোন রকমের পারিবারিক পরিচয় থাকে না। এতে যেমন প্রজন্ম বৃদ্ধি হয়ে থাকে, তেমনি বংশের সুরক্ষা হয়ে থাকে। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বংশ সুরক্ষিত থাকে, যে এরা হচ্ছে আমাদের বংশের। পক্ষান্তরে বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি থাকে, তাহলে কার কার সাথে মিলন হয়েছে, কিভাবে বংশ পরিচয় থাকবে। এই বংশের সুরক্ষা, বংশীয় পরিচয়ের সুরক্ষার মাধ্যমে একে অপরের সাথে পরিচিতি ঘটে থাকে এবং একটা রক্তের টান রয়েছে, সম্পর্ক রয়েছে, আর একে অপরের সহযোগিতার মন মানসিকতা রয়েছে, সম্প্রীতি রয়েছে, এগুলি শক্তিশালী হয়। 3 নম্বর, বিবাহ শাদীর মাধ্যমে মানুষের শারীরিক যে চাহিদা, পুরুষ হোক আর নারী হোক, শারীরিক চাহিদা রয়েছে, যৌন ক্ষুধা রয়েছে, তার উত্তম পন্থায় নিবৃত্তি হয় বা উত্তম পন্থায় সেটা পূরণ করা সম্ভব হয়। যেমন শারীরিক মানসিক প্রয়োজন তাতে পূরণ হইল, তার সাথে সাথে বহুমুখী যে মারাত্মক ধ্বংসাত্মক ব্যাধিগুলি রয়েছে হারাম সম্পর্কে, অবৈধ সম্পর্কে, সেগুলি থেকে মানুষ সুরক্ষিত থাকে। বিবাহের মাধ্যমে 4 নম্বর উদ্দেশ্য, বিবাহের মাধ্যমে একটি ভালো পরিবার গঠন করা সম্ভব। একটি পরিবার সমাজের একটি ভিত্তি, সমাজের একটি বীজ। যেমন গাছের একটি বীজ থাকে, বীজ তেমনি বীজের মতো কয়েকটি সুন্দর পরিবার দিয়ে একটা সুন্দর সমাজ গঠিত হয়। এখানে দাম্পত্য জীবনে পরস্পর সহযোগিতা থাকে,
স্বামী কঠোর পরিশ্রম করে, মেহনত করে, উপার্জন করে এবং ব্যয় বহন করে, যা কিছু খরচ খরচা সংসার স্ত্রী ছেলেমেয়ের হবে সে দায়িত্ব পালন করে, বাইরের যতগুলি কাজ রয়েছে সেগুলি সামলাতে হয় স্বামীকে, এবং স্ত্রী বাড়িতে ছেলে মেয়েদের প্রতিপালন করে, ঘরকে সুন্দরভাবে সুসজ্জিত করে এবং মানুষের যে জীবন উপকরণ রয়েছে, যেসব প্রয়োজন রয়েছে জীবনযাপনের জন্য ঘরে, সেগুলিকে সুন্দরভাবে পরিচালিত করে। এর মাধ্যমে সমাজ এবং পরিবার সুষ্ঠুভাবে পরিচালিত হয়। বিবাহের মাধ্যমে বাপ মা হওয়ার মানুষের মধ্যে একটা অনুপ্রেরণা রয়েছে, আগ্রহ রয়েছে। বড় হলে একজন ছেলে পুরুষ বাবা হতে চায়, একজন মেয়ে মা হতে চায়। এই যে মানুষের প্রাকৃতিক চাহিদা, সেটিকে পূর্ণ করা সম্ভব হয়, আর সেটা প্রজন্মের মাধ্যমে ছেলে মেয়ে ভূমিষ্ঠ হবে, এর মাধ্যমে সম্ভব হয়। তো এই সুন্দর সুন্দর রহস্যগুলি রয়েছে বিয়েতে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের বিধান শরীয়তে দান করেছেন। বিয়ে বহির্ভূত যারা জীবন যাপন করে তারা পশুর মতো জীবন যাপন করে, তার এই সমস্ত নেয়ামত থেকে এবং মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক শান্তি থেকে তারা বঞ্চিত থাকে। এখন আলোচনা করি বিবাহের হুকুম সম্পর্কে। আমরা বিভিন্ন আলোচনায়, অনেক আলোচনা রয়েছে, সহিহ বুখারীতে বিশেষ করে বিবাহের বিস্তারিত আলোচনা রয়েছে, আমরা বিশদ আলোচনা করেছি। বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকমের হুকুম বিধান প্রযোজ্য হবে। লেখক যা কিছু এখানে বলেছেন, দুটো অবস্থার কথা বলেছেন, তিনটি অবস্থা বলা যেতে পারে। দুটো অবস্থা এখানে আমরা আলোচনা করি। বলছেন যে সাধারণ অবস্থায় বিবাহ, যার মধ্যে শারীরিক চাহিদা আছে, কাম বাসনা রয়েছে, কিন্তু ব্যভিচার আশঙ্কা নেই, পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা নেই, তার জন্য বিবাহ করা সুন্নাত। তাহলে বিবাহ সাধারণ অবস্থায় করা সুন্নাত। পুরুষ হোক আর নারী হোক, পুরুষ নারী হিসাবে শারীরিক চাহিদা রয়েছে, যৌবন রয়েছে বা প্রয়োজন রয়েছে, কিন্তু এমন নয় যে খুব কঠিন অবস্থা, ব্যবহার না করলে ব্যবসায় লিপ্ত হয়ে যাবে, পাপে লিপ্ত হয়ে যাবে, এমন না। কেন সুন্নাত? যদিও গুনাহ থেকে একজন মানুষ বেঁচে থাকতে পারে, তারপরে এই জন্য যে তাতে বহুমুখী উপকারিতা রয়েছে, পুরুষ হোক আর নারী হোক এবং উম্মত হোক, সবার জন্য ফায়দা রয়েছে। পুরুষ নারী ব্যক্তি হিসাবে তার দ্বারা উপকৃত হয়, ও ফায়দা হাসিল করে, এবং এর মাধ্যমে মুসলিম উম্মার ফায়দা। এই জন্য সাধারণ অবস্থাতেও বিয়ে করা হচ্ছে সুন্নাত, বরং আরো সূক্ষ্ম বলে সুন্নাতে মুআক্কাদা, তাকিদ সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুল বা'তা ফালইয়াতাযাওয়াজ। হে যুবকরা, তোমাদের মধ্যে যারা শারীরিক ক্ষমতার সাথে আর্থিক ক্ষমতা রাখে, বিয়ে শাদী করে সংসার চালিয়ে নেওয়ার হেম্মত আছে, তারা যেন অবশ্যই বিয়ে করে। 2 নম্বর অবস্থা, কিছু কিছু মানুষের জন্য, নর হোক আর নারী হোক, ছেলে হোক আর মেয়ে হোক, বিয়ে করা ওয়াজিব, ফরজ। কার জন্য? আলামা ইয়াখাফু আলা নাফসিহিল ওকুফ ফি জিনা, যে ব্যক্তির আশঙ্কা হচ্ছে যে আমি বিয়ে না করলে ব্যভিচারে লিপ্ত হয়ে যাব, সমকামিতায় লিপ্ত হয়ে যাব, হারামে অশ্লীলতায় ডুবে যাব। বিয়ে না করলে যদি এই পরিস্থিতি সম্মুখীন হয় যে আমি বাঁচতে পারছি না গুনাহ থেকে, তাহলে তখন বিয়ে করা ওয়াজিব, ফরজ। বিয়ের সময় নর হোক আর নারী হোক সৎ নিয়ত রাখবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর। নিয়ত যত ভালো হবে তত বেশি বরকতপূর্ণ হবে জীবন, আর নিয়ত যত দুনিয়ার হবে, পরম্পরা করছেন, দেখা দেখি করছেন, সবাই সাবালক সাবালিকা হলে বিয়ে করে, বিয়ে বসে, সুতরাং আমাকে করতে হবে, কথা বলছে সেজন্য করেই ফেলি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এমনিতেই, তাহলে তাতে কোনো সওয়াব হবে না। কিন্তু বিয়েতে সওয়াব রয়েছে যদি নিয়ত সৎ থাকে,
কি নিয়ত হইতে হবে? এফাফু নাফসাইহিম, নর নারী নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবে। পুরুষ নিজেকে গুনাহ থেকে বাঁচাবে এবং নিজের স্ত্রীকে গুনাহ থেকে বাঁচাবে। এর মধ্যে বিয়ের মধ্যে একজন মেয়ে বিয়ে বসছে এই জন্য যে সে নিজেকেও পাপ থেকে বাঁচাবে এবং নিজের স্বামীকেও পাপ থেকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হারাম করেছে তা থেকে নিজেকে সুরক্ষিত রাখবে। এদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, তোমাদের গুপ্ত অঙ্গেও সাদাকা রয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রীর সহবাসও সাদাকার সওয়াব রয়েছে, সাদাকার নেকি রয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা, নিছক হ্যাঁ শারীরিক পার্থিব চাহিদা পূরণ করলো আর তাতে ওর সাদাকা, কিসের সাদাকা রয়েছে, কেমন বুঝতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো, লাউ আযাহা ফি হারাম, যদি হারামে লিপ্ত হইতো একজন পুরুষ নারী এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সহবাস না করে যদি জেনা ব্যভিচারে লিপ্ত হইতো, আকানা আলাইহি বিজরুন, তাহলে কি গুনাহ হইতো না, গুনার বোঝা চাপতো না? নাম, হ্যাঁ অবশ্যই। তাহলে যখন গোনা হইতো, যদি এই বৈবাহিক বহির্ভূত যদি শারীরিক সম্পর্ক তাতে গোনা যখন হইতো, তাহলে সেই গোনা থেকে বাঁচলো বিবাহের মাধ্যমে, তো সেটা সাদাকা কেন হবে না, সেটাতে নেকি কেন হবে না? গোনা থেকে বাঁচাও নেকির কাজ। এই জন্য একটি কথা ওলামায়ে কেরামরা বলেছেন, আমি একাধিকবার বলেছি, এবাদত দুই রকম, আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ দুই রকম। একটা হচ্ছে ইতিবাচক কিছু কাজ করার মাধ্যমে, কিছু কথা বলার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করার নেকির আশা রাখে। আর এবাদত তারক, মানে কোনো কাজ করলেন না আপনি, বরং কিছু কাজ যেগুলো হ্যাঁ মন্দ কাজ, মন্দ কথা, সেগুলি থেকে বেঁচে থাকলেন, মন্দ কথা বললেন না, মন্দ কাজে লিপ্ত হইলেন না, এটি এবাদত, নেগেটিভ এবাদত, নেতিবাচক এবাদত। তারপরে আমরা আর একটি আলোচনা করি, সেটা হচ্ছে স্ত্রী আপনি গ্রহণ করবেন, কেমন স্ত্রী গ্রহণ করবেন, কেমন স্ত্রী গ্রহণ করবেন। তো সুন্নত হচ্ছে একজন মানুষ, পুরুষ যখন বিয়ে করবে তখন দেখবে যে এমন আমি পরিবারে বিয়ে করব, এমন এমন বংশ দেখে বিয়ে করব যে বংশে ছেলে মেয়ের সংখ্যা বেশি, যে মেয়ে, যে বংশের মেয়েরা, মহিলারা স্বামীকে ভালোবাসে, স্বামীর শ্রদ্ধা করে, স্বামীর মূল্যায়ন করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা প্রেমময় এবং বেশি সন্তান দানকারী মেয়েদেরকে বিয়ে করো। এটা কিভাবে বুঝবেন? বিয়ে হওয়ার আগে বা ছেলে মেয়ে হওয়ার আগে বুঝবেন, তার মাকে দেখে, তার খালাকে দেখে। আপনি যে মেয়েকে বিয়ে করবেন তার ফুফুকে দেখে, তার চাচারাকে দেখে, তার ইত্যাদি এইভাবে তার বংশধর এবং তার বাবার বংশ এবং তার মায়ের বংশধর দেখে। এবং দিনদার মেয়েকে বিয়ে করবে, দিনকে প্রাধান্য দেবে, সত্যি সত্যি মেয়ে বিয়ে করবে, বেহায়া বেপর্দা বেদিন মেয়েকে বিয়ে করবেন না, যার সলাতে ঠিক নেই, যার আকীদা ঠিক নেই, যার পর্দা নেই, যার দিনের কোনো জ্ঞান নেই, এরকম মেয়েকে বিয়ে করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজফার বিযাতিদ দ্বীন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে বিয়ে করে সাধারণত মানুষরা, এটা হচ্ছে সমাজের প্রচলন অভ্যাস, যে চারটি গুণ দেখে বিয়ে করতে গেলে। মালিহা, পয়সা আছে কিনা মেয়ের বাবার, বলে হাসাবিহা, বংশীয় মর্যাদা কেমন, হ্যাঁ সম্ভ্রান্ত পরিবারের কিনা, বলে জামালিয়া, সৌন্দর্য আছে কিনা, বলে দিন, হ্যাঁ ধর্মকর্ম করে কিনা, যদি একটু ধার্মিক হয় তাহলে একটু দেখে। আজকাল অধিকাংশ মুসলিমরা হ্যাঁ ধর্মের ধার ধারে না, হ্যাঁ সীমিত আকারে দু চারটা কাজ, মাঝে মধ্যে মৌসুমী সিজনাল, মাঝে মধ্যে হজ করে নিল, আর মাঝে মধ্যে ওই জুমাটা পড়ে নিল। তো ওদের আবার দিন দেখার কি করে, সেজন্য অধিকাংশ মুসলিমরা আজকাল দিনের কোনো পরোই করে না। পয়সা থাকলে আর দুনিয়ার এইসব স্বার্থ থাকলে আর অন্য কিছু দেখার প্রয়োজন মনে করে না, এদের জীবনে বরকত থাকে না, আল্লাহ। এই চারটি গুণ মানুষ দেখে দেখে, কিন্তু এর মধ্যে প্রাধান্য দেবে কোনটিকে,
এটা শরীয়তের নির্দেশ নয় যে চারটা দেখো। এক শ্রেণীর বক্তারা মূর্খ আমাদের সমাজে, ছোটকাল থেকে শুনতাম চারটি গুণ দেখে বিয়ে করো, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন। তুন কাহ বলেছে, ইন কেহ বলেন। মানুষেরা এরকমটা করে, অধিকাংশ মানুষ যেটা করে সেটাই ভুল। অধিকাংশ মানুষ বিভ্রান্তিতে রয়েছে। অধিকাংশ মানুষ দুনিয়া চায়, আখেরাত চায় না। সুতরাং তুন কাহ মানে এই নয় যে বিয়ে করো, লোকেরা করে। আপনি কি করবেন? ফাজফার বেজাতির দিন, তুমি সফল হয়ে যাও একটি দিনদার মেয়েকে বিয়ে করে। আর এটা যদি না করো তারে বাতিয়া দাগ, তাহলে তোমার হাত মাটিতে মিশে যাবে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়া দেখে বিয়ে করবে, শুধু পার্থিব স্বার্থে বিয়ে করবে, হ্যাঁ, রূপ লাবণ্য দেখে শুধু বিয়ে করবে, পয়সা দেখে বিয়ে করবে, তাহলে ক্ষতিগ্রস্ত। দিনকে প্রাধান্য দিলে তাতে লাভবান। সহিহ বুখারী মুসলিমের হাদিস। ছেলে নির্বাচনের ক্ষেত্রে, পাত্র নির্বাচনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে সুনান কিতাবাদিতে, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজু। যখন তোমাদের কাছে প্রস্তাব নিয়ে আসবে এমন কোন ব্যক্তি যার দিন এবং চরিত্র পছন্দ, দিনদার ছেলে এবং তার সাথে আখলাক চরিত্র, তাহলে বোঝা গেল যদিও আখলাক চরিত্র মানুষের দিনেরই একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু অনেক সময় আমরা সীমিত আকারে বুঝি যে সহি আকীদা হলে আর একটু মুসল্লি হলে, দাড়ি টুপি থাকলেই, আর যদি একটু ইসলামী প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে, ইসলামের কাজকর্মের সাথে জড়িত থাকে, দিনের দাওয়াতের সাথে জড়িত আছে, তাহলে ধার্মিক মনে করি। মসজিদে অবস্থান করছে, প্রায় সময় দেখা যায় মসজিদেই থাকে, এতেই ভালো মনে করি। কিন্তু অনেক এরকমই আছে যারা আকীদায় ভালো, এবাদতে ভালো, কিন্তু আখলাক চরিত্রে ভালো না। যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের অভিভাবককে সতর্ক সাবধান করেছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যখন তোমাদের কাছে এমন কোন পাত্র, এমন কোন ছেলে এসে বা তার পরিবার পেগাম দিবে, প্রস্তাব দিবে বিয়ের, যার দিন পছন্দনীয়, ওয়া খুলুকাহু, তার চরিত্র পছন্দনীয়, চরিত্রটাও দেখ, আখলাক চরিত্র কেমন, তাহলে তার বন্ধু মহল কেমন আছে, ভালো না অসৎ, তার আশেপাশে তার সাথে যারা চলাফেরা করে তারা কি ধরনের চরিত্রের, এবং তার রিপোর্ট কেমন, তার গ্রামের লোকদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, তার আত্মীয় স্বজনদের সাথে, এগুলোর মাধ্যমে চেনা যায়। সে কারোর সাথে ব্যবসা বাণিজ্য করছে, তো লেনদেনটা তার কেমন, তাতে সততা আমানত রয়েছে না, সেই ক্ষেত্রে তার চারিত্রিক দুর্বলতা রয়েছে, আমানত দুর্বলতা রয়েছে ইত্যাদি। আখলাক চরিত্র যদি ভালো দেখো তাহলে দিনের সাথে, তাহলে ফাজাওবিজুহু, বিয়ে দিয়ে দাও। তাহলে হে অভিভাবক, তুমি তোমার মেয়ে, তোমার বোন, তোমার নিকট আত্মীয় মেয়ে, তার সাথে বিয়ে দিয়ে দাও। ইল্লা তাফআলুহু, ভালো ধার্মিক পেলে, চরিত্রবান পেলে, শুধু গরিব একটু অভাবী সেই জন্য বিয়ে যদি না দাও, তাহলে তখন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, তাহলে দুনিয়ায় ফিতনা হবে, আর নরের ফিতনা, নারীর ফিতনা, সামাজিক ফিতনা, পারিবারিক ফিতনা, ফিতনা হবে, ও ফাসাদুন আরিদ, আর ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বিভিন্ন রকম বিশৃঙ্খলা হতে পারে, অশান্তি হতে পারে। আল্লাহ হেফাজত করুন। সবচাইতে উৎকৃষ্ট নারী সম্পর্কে একটি হাদিস রয়েছে যে সবচেয়ে ভালো নারী কারা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন স্ত্রী সবচাইতে ভালো যে স্ত্রীর দিকে স্বামী যদি তাকায় বিয়ের পরে, তাহলে তাকে আনন্দিত করে, দেখলেই খুশি হয়ে যায়, মনে শান্তি। যখন কোনো আদেশ করে তখন আদেশ নত করে মেনে নেই, জায়েজ আদেশ করে, না জায়েজ আদেশ মানবে, হারাম কথা মানবে না কার। কিন্তু কোন বৈধ, কমপক্ষে বৈধ, আর যদি সুন্নত হয়, ওয়াজিব হয়, ইসলামের শরীয়তে করতে হবে কর্তব্য, তাহলে তো তার গুরুত্ব বেড়ে যায়, কারণ সেটি হচ্ছে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আর স্বামীর আনুগত্য। কিন্তু জায়েজ কথাও যদি বলে তাহলে স্বামীর আনুগত্য করবে। এই নয় আজকাল এই সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে, মোবাইলের ফিতনার যুগে, পাশ্চাত্য সভ্যতার ফিতনার যুগে
স্বামী বলছে যে একটু পানি দাও, বলছে ওই যে ওইখানে রাখা আছে খেয়ে নাও। এরা বদ চরিত্র মহিলা। ও ততীয় হয়ে যায় আমার কোন আদেশ করলে আদেশটা মেনে নেবে। ওয়ালা তুখালিফু ফি নাফসিহা মা আলাইহা, বলছে বাজারে যেও না, যাবে না, এই কাজটা করিও না, করবে না, এটা করো, করবে, এতরাজ করবে না, এটা কেন করবে, এটা করি, যুক্তি দাঁড় করবে। তবে পরামর্শ দিতে পারে, পরামর্শ দেওয়া ভিন্ন বিষয়। ওয়ালা তুখালিফু ফি নাফসিহা মা আলাইহা বিমা ইয়াকরাহু, আর স্ত্রী তার নিজের ক্ষেত্রে এবং নিজের ধন সম্পদের ক্ষেত্রে স্বামীর বিরোধিতা করে এমন কিছু করবে না যেটা স্বামীকে অপছন্দ লাগে। এখন মহিলার পয়সা আছে, সেই জন্য সে যা ইচ্ছা তাই করছে। হ্যাঁ, মহিলা শিক্ষিত, সে যেখানে ইচ্ছা সেখানে যেমন, না এমন কিছু করবেন না যেটা স্বামীকে আহ, খারাপ লাগে বা কষ্টদায়ক হাসি। আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ রয়েছে ফরজ ওয়াজিব আদায় করতে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আর যে সব দায় দায়িত্ব রয়েছে ছেলে মেয়েদের প্রতিপালন করতে হবে, যেটা বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ লাগে। আজকাল অনেক মহিলারাই যেসব কাজের গুরুত্ব নেই সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে বসে আছে, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে উপেক্ষা করছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনলাইনে কোর্স করে বেড়াচ্ছে, ও এলএম শিখে বেড়াচ্ছে, তালেবাত এলএম হবে, আলেমা ফাকিহা হবে, অথচ বিবাহিত। স্বামীকে অবহেলা করছে, ছেলে মেয়েদেরকে অবহেলা করছে, তাদের পরিচর্যাকে অবহেলা করছে, সংসারের কাজ করছে না। হ্যাঁ, নিজের কাজে লেগে আছে, স্বামী বাইরে থেকে আসলো, ওর মতো আসলো, ওর মতো খেলো, ওর মতো গেল, আর ওর লেগেই আছে, ফেসবুক নিয়ে পড়ে আছে, ও ইসলামের কাজ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এমন নয়। আল্লাহ রব্বুল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা পালন করবে। আল্লাহ রব্বুর নির্দেশের নীতিমালা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে গুরুত্বপূর্ণ, তারপরে যেগুলো গুরুত্বপূর্ণ নয় কিন্তু বৈধ। এই সিরিয়াল আমাদেরকে মেনটেন করতে হবে, পুরুষ হোক আর নারী হোক। এটা যদি না করি তাহলে তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় পারিবারিক। অতাজদানে মানে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে, নর হোক আর নারী হোক, সবাই। এই ক্ষেত্রে সামিআনা ওয়া আতানা, আল্লাহর কথা রাসূল কথা শুনলাম এবং মানলাম। ভুল ত্রুটি হলে গফরানাকা, আল্লাহ ক্ষমা। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী হচ্ছে ভোগের সামগ্রী। মাতা হচ্ছে যেগুলো অস্থায়ী ভোগের সামগ্রী, দুনিয়া কারো জন্য স্থায়ী নয়। নবী রাসূলগণের জন্য দুনিয়া স্থায়ী হয়নি। দুনিয়া হচ্ছে ক্ষণিকের ভোগের সামগ্রী। ও খায়রু মাতায়ে দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার সবচাইতে উত্তম উৎকৃষ্ট ভোগের সামগ্রী হচ্ছে নেক নারী, আল্লাহ ভীরু নারী, সৎকর্মশীল নারী, আল মারআতুস সালিহা। যতই নেক হোক না কেন নর আর নারী, এটি হচ্ছে দুনিয়া, স্থায়ী থাকবে। আপনি আপনার স্ত্রীর আগে চলে যাবেন, অথবা আপনার স্ত্রী আপনার আগে চলে যাবে, এর নামই হচ্ছে দুনিয়া। একমাত্র খালেদিন ফিহা, চিরকাল থাকার সুযোগ হবে যদি দুনিয়ায় ভালো আমল করে, ঈমান আমলের মাধ্যমে, মেহনত পরিশ্রমের মাধ্যমে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়ে কর্মতৎপর হওয়ার মাধ্যমে জান্নাত হাসিল করতে পারে। লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, সেখান থেকে কোনোদিন স্থানান্তরিত হইতে হবে না। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, দুনিয়া মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়া সবই ভোগের সামগ্রী, ক্ষণিকের, এবং সবচেয়ে উৎকৃষ্ট ভোগের সামগ্রী হচ্ছে নেক স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যাওজাতান সালিহা দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.